নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ফুড ব্লগ চ্যানেল কুক অ্যান্ড ক্রেভ। আজ তোমাদেরকে আবার একটা নতুন রেসিপি দেখাবো। রেসিপিটার নাম খুবই কমন, বাট আমি আমার স্টাইলে তোমাদেরকে রান্না করে দেখাবো। এটা হচ্ছে চিকেন দো পেঁয়াজা। তো এটা আমার নিজস্ব আইডিয়াতে আমি রান্না করছি। তো তোমরা দেখো, যদি ভালো লাগে। তো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যদি কিছু খারাপও লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে পরের ভিডিওগুলোতে আমি নতুন করে কিছু আবার তৈরি করতে পারবো। তো চলো, রেসিপিটার মধ্যে যে যে উপকরণগুলো আমি ব্যবহার করছি সেগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি এক এক করে। তো এদিকে দেখো, সবার প্রথমে যেটা তোমার চিকেন দো পেঁয়াজা আজকে আমি করব। তো এখানে আমি 1 কেজি মতন চিকেন নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এর সাথে আমি কতগুলো মোটামুটি 8 থেকে 9টা পেঁয়াজ আমি কাটিং করে রেখেছি। আচ্ছা, এখানে আমি টমেটো আর হচ্ছে কিছু কাজু একসাথে আমি পেস্ট করে রেখেছি, ঠিক আছে। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার আদা রসুন আর হচ্ছে তোমার একটু জিরে পেস্ট আছে এটা। আর এটা আমি আলু করে রেখেছি চিকেনে দেবো বলে। আর এখানে অ্যাকচুয়াল যে মশলাগুলো আমি ইউজ করব সেইগুলো এক এক করে এখানে সাজিয়ে রেখেছি। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে জিরের গুঁড়ো, এটা হচ্ছে ধনের গুঁড়ো, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এটা হলুদ, বুঝতেই পারছো। এটা আমার একটা স্পেশাল তৈরি করা মশলা, যেটা আগের ভিডিওতে আমি বলেছিলাম। এটাও সেম একটা স্পেশাল মশলা তৈরি করা নিজের হাতে। তো এই মশলাগুলো আমি পরে ইউজ করব। এটাকে আমি যখন আমি চিকেনটা করব তখন লাস্ট কষানোর সময় আমি এটা এই টক দইটা আমি ইউজ করব। সবার প্রথমে কড়াইতে তেল দিয়ে দেবো। তোমরা তোমাদের মতন করে তেল দিও, আমার যতটুকু মনে হয়েছে আমি ততটুকু তেল ইউজ করলাম, সর্ষের তেল। অবশ্যই রেসিপিটা সর্ষের তেলে করবে, ঠিক আছে। এবার আমি তেলটাকে আমি হাই ফ্লেমে একটু গরম করে নেব। তো প্রথমে আমি তেল পুরো গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ফোড়ন হিসাবে ইউজ করব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, এখানে বড় এলাচ আছে, ছোট এলাচ আছে, লবঙ্গ আছে, দারচিনি আছে। এটাকে আমি ফোড়ন হিসাবে ইউজ করবো তেলে। সব চিকেনগুলোকে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। এটাকে পুরো ফ্রাই করবো আমি। টেস্ট মতন লবণ দিয়ে দেবো আমি। একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। বেশি হলুদের গুঁড়ো ফ্রাই করার সময় ইউজ করো না, তাহলে নিচে লেগে যেতে পারে। লবণ আর হলুদ আমি হলুদের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একটুখানি মিক্স করে দেবো, ঠিক আছে। ফ্রাই করবো বলেছিলাম, তো ফ্রাই হয়ে গেছে। তো আমি এবার এটাকে নামিয়ে নেব। তো নেক্সট আমি একটু তেলে অ্যাড করে দেবো সর্ষের তেল। দেন এবার তেলটা ফুল গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে পুরো। তো এর মধ্যে আমি যে আলুগুলো নিয়েছিলাম কাটিং করে, সেই আলুগুলোকে ছেড়ে দেবো। স্বাদ মতন লবণ দিয়ে দেবো। একটু হলুদের গুঁড়ো দেবো, সামান্য দেবো, যেহেতু আগের বারে আমি চিকেনটা করার সময় আমি হলুদ দিয়েছিলাম। এবার আমি খুবই কম হলুদ ইউজ করবো। তো হলুদ আর লবণ দিয়েছি, দিয়ে এটাকে এবার ভালো করে একটু ঘেটে হাই ফ্লেমে করে 4 থেকে 5 মিনিট এটাকে ঢেকে দেবো। তো আমার 4-5 মিনিট বলেছিলাম টাইম, হয়ে গেছে আমার 4-5 মিনিট। দেখো, এটা বেশ লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো নেক্সট যেটা আমি করব,
তেল আমার গরম আছে পুরো। চিকেন দো পেঁয়াজের জন্য আমি কিছু পেঁয়াজ আমি এরকম টাইপের কাটিং করে নিয়ে এরকম টাইপের করে ছাড়িয়ে নিয়েছি, আর কিছু আমি এরকম কাটিং করেছি, সেগুলোকে আমি গরম তেলের উপরে দিয়ে দেবো। এর মধ্যে আমি দুটো গোটা রসুন দিয়েছি। পেঁয়াজের মধ্যে আমি জাস্ট অল্প সামান্য একটুখানি লবণ দেবো। তো এটাকে আমি ভালো করে নাড়িয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত আমি রাখবো এটাকে, যতক্ষণ না এটা একটু লালচে টাইপের ভাব চলে আসে। ঠিক আছে, মোটামুটি 2 থেকে 3 মিনিট রাখলে লালচে কালার চলে আসবে। এটাকে মিডিয়াম ফ্লেমে রাখবো আমি। 2-3 মিনিট বলেছিলাম, সে অনুযায়ী এটা পুরো লাল লাল করে এটা ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি আমার যে পেস্টটা তৈরি করেছিলাম আদা রসুন আর লঙ্কা, সেটা আমি দিয়ে দেবো। এবার আমি মশলাগুলো এর মধ্যে এক এক করে অ্যাড করে দেবো। এটা গোলমরিচের গুঁড়ো বলেছিলাম, এটা জিরের গুঁড়ো, এগুলো সব এক এক করে আমি অ্যাড করে দেবো। এটা হলুদের গুঁড়ো, এটা আমার তৈরি করা মশলাটা, এটাও আর একটা মশলা। আর এটা হচ্ছে ধনের গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার করার জন্য। সেগুলো সব আমি একবারে দিয়ে দিলাম। দেন এটাকে আমি ভালো করে মিক্স করে নেব পুরো। ফ্লেমটা আমি মিডিয়ামই রাখবো, বেশি হাই ফ্লেম রাখলে মশলাটা পুড়ে যাবে, তখন অ্যাকচুয়ালি টেস্টটা নষ্ট হয়ে যাবে। এটাকে ভালো করে মিক্স করব। মিক্স করে মশলাটা ততক্ষণ পর্যন্ত আমি রাখবো যতক্ষণ না এটার থেকে তেল ছাড়ছে। এবার এটাকে লো ফ্লেম করে দিয়ে আমি এটাকে মোটামুটি 4 থেকে 5 মিনিট মশলাটাকে ভালো করে কষাবো। এই মশলাটার মধ্যে একটু বাটার ইউজ করব আমি সামান্য, তোমরা করতেও পারো নাও করতে পারো, করলে একটু ভালো টেস্ট আসবে। তো দেখো মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, মশলা সুন্দর কষানো হয়ে গেছে, মশলা থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে। চিকেনটা আমি যেটা ভেজে তুলে রেখেছিলাম সেটাকে আমি পুরো দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে ভালো করে এটাকে ঘাটবো, মশলাটাকে মিক্স করব চিকেনের সাথে। আমি যেটা টমেটোর পেস্ট করে রেখেছিলাম সেটাকে অ্যাড করব। ঠিক আছে, তার সাথে আমি এই টক দইটা আমি দেব আরো টেস্টের জন্য। ঠিক আছে, আচ্ছা এর মধ্যে আমি একটু লেবু ইউজ করব। তো দেখো সবকিছু আমি ভালো করে মিক্স করব, যেগুলো আমি দিলাম। এবার টমেটো পেস্ট প্লাস টক দই, একটু লেবু চিপে দিয়েছি, এটাকে ভালো করে মিক্স করতে হবে। করা হয়ে গেছে অলরেডি। তো এটাকে আমি মিডিয়াম ফ্লেমে মিনিট 5 মতন রেখে দেবো এইভাবে। তো দেখো এটা 3 থেকে 4 মিনিট বলেছিলাম রাখবো, 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, কালার এসছে কত সুন্দর দেখো। এবার এর সাথে আমি যেটা অ্যাড করব, যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি একটু টমেটো কেচাপ ইউজ করব, জাস্ট ভালো একটা কালারের জন্য। এটাকে ভালো করে মিক্স করে দেবো এবার আলুগুলোর সাথে, যাতে আলুগুলোর মধ্যেও মশলার টেস্টটা ঢুকে যায়। তো দেখো এটাকে ভালো করে মিক্স করা হয়ে গেছে আমার। এই অবস্থাতে আমি
একদম লো ফ্লেমে, যেহেতু একদম কষা কষা টাইপের তোমার মশলাগুলো হয়ে গেছে, একদম লো ফ্লেমে না দিলে নিচে লেগে যেতে পারে, তো পুড়ে গেলে তোমার সেই টেস্টটা থাকবে না। তো এই অবস্থায় আমি 3 থেকে 4 মিনিট একটু কষাবো। তো দেখো এটা আমার ফাইনালি একদম পুরো কষে গেছে। এবার এটাতে আমি অল্প জল অ্যাড করে দেবো। জলটা তোমরা চাইলে গরম করে দিলেই বেটার হয়, তোমার হাতে একটু সময় কম আছে, তার জন্য আমি এটাকে মশলা পেস্ট করা সেই জলটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো জলটা তোমরা তোমাদের পরিমাণ মতন দিও, আমি আমার পরিমাণ মতন দিলাম জলটা। তো এটাকে ভালো করে ঘেটে দেবো জল দিয়ে। এটাকে আমি 2 থেকে 3 মিনিট ঢেকে দেবো। তো দেখো আমার এটা হয়ে গেছে। তো লাস্ট ফিনিশিং আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। তো লাস্ট একটু গরম মশলা এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা আজকের রেসিপি পুরো রেডি হয়ে গেছে। তো ভিডিওটা আমাদের রেডি করে পোস্ট করতে আমার মোটামুটি 2-3 দিন লেগে যাবে। তো তোমরা ভিডিওটা দেখে কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। ফাইনালি আমার রেসিপি রেডি। এবার এটাকে আমি সার্ভ করব।